বিশেষ একটা আগামী 7 তারিখ জুলাই সোমবার আমরা আগরতলা শহরে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা এসেছে 1 মাস পেরিয়ে গেছে। রাজ্য সরকার ত্রিপুরা গভর্নমেন্ট ওই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। তার পরিপ্রেক্ষিতে আগরতলা শহরে একটা বড় র্যালি আমরা করতে যাচ্ছি। এই র্যালিটা হবে সম্পূর্ণ রাজনৈতিক এবং ধর্ম ভিত্তিক নয়, এটা সম্পূর্ণ আমরা অরাজনৈতিকভাবে আমরা এই র্যালি করতে যাচ্ছি। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হঠাৎ কনভেনার স্যার বীরেন্দ্র ত্রিপুরা, দেববর্মা বসন থেকে উপস্থিত আছেন প্রেসিডেন্ট স্যার মহানন্দ দেববর্মা, আমাদের ভাইস প্রেসিডেন্ট অমরজিৎ দেববর্মা এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার অসিত দাস এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার আশিরা মিয়া, সুরম দেববর্মা স্যার, অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। ওই দিনের র্যালিতে এবং আমাদের যে এখানে মাস গ্যাদারিং হবে সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না। ওই র্যালিতে তিনি ত্রিপুরার ভূভাগারা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গতকাল উনি কথা দিয়েছেন উনি থাকবেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে তিনি সমাজের সব অংশের মানুষের সঙ্গে ওই দিন মিছিলে অংশ নেবেন। তাই আমরা সারা ত্রিপুরার সব অংশের জনগণকে আহ্বান করব, এটা নন পলিটিক্যাল নন রিলিজিয়াস একটা মুভমেন্ট, এটা জাতীয় স্বার্থে। কারণ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম থেকে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতে গঠন হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন আগে গোমতী জেলার শাসক এবং সিপাহী জেলার জেলা শাসকের সঙ্গে দেখা করি এবং ওনার কাছে জানতে চাই 6টা প্রশ্ন করেছিলাম। আপনারা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে আসার নোটিফিকেশন আসার পর বা ডাইরেকশন আসার পর আপনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন? উনি বলেছেন আপনার যে চিঠিটা দিয়েছেন আমরা তা লিখিত আপনাকে আমরা জবাব দিব, লিখিত আপনাকে খুব শীঘ্রই আপনার পাঠানো হবে। এবং এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এবং মহকুমার শাসক এবং পুলিশ এসপিদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি এই পর্যন্ত কোথাও ডিটেনশন ক্যাম্প করা হয়নি, কোনো ডিস্ট্রিক্টে আজ পর্যন্ত স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়নি, রাজ্য এবং জেলা পর্যায়ে কিছু করা হয়নি। যারা এখানে বেআইনি অনুপ্রবেশ করছে তাদেরকে শুধু ধরা হচ্ছে এবং তাদেরকে প্রসেসের মাধ্যমে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোর্টে পরে জেলে পাঠানো হচ্ছে, এর বেশি আর কিছু করা হচ্ছে না। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নির্দেশনা এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল আগামী 7 তারিখ জুলাই আগরতলাতে আমরা রেডি করব। তার পরবর্তী আমরা কি করব, আমাদের সব সোশ্যাল ওয়ার্কার সহ এনজিও এবং সিভিল সোসাইটি সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী মুভমেন্টটা আমরা সিদ্ধান্ত নিব। নোটিফিকেশনটা আছে আমাদের কাছে, আপনারা নিতে পারবেন। নোটিফিকেশনে বলা হয়েছে 30 দিনের ভিতরে আপনার এখানে ইলিগাল মাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে তাকে রিপোর্ট করতে হবে, এটা স্পষ্ট বলা আছে। এবং এখানে ডিএমদেরও একটা রুলস আছে, তাদের এখানে ডিটেনশন ক্যাম্প করা, এসপিদের পুলিশ এসপিদেরও একটা ইয়ে আছে, তাদেরকে আইডেন্টিফাই করা যারা ইলিগাল মাইগ্রেন্ট, কিন্তু এখানে করা হচ্ছে না এখানে। এবং এখানে আসাম রাইফেল এবং বেসরকারি রুলস আছে, এই যে এখানে সুনির্দিষ্ট এখানে ইয়ে আছে, কিন্তু তারাও কিছু করছে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানে কেন হচ্ছে না সেটাই আমরা জনগণকে এবং সরকারকে বলার জন্য আমাদের র্যালি হচ্ছে। এবং আপনারা এই যে 19 তারিখ মে ডিটেনশন যে ডাইরেকশনে কি আছে এটা আপনারা আসে আমার কাছে আপনারা নিয়ে যাবেন। ওইটা তো স্পষ্ট কার কি রুলস আছে এখানে স্পষ্ট বলা আছে এবং সেই অনুসারে আমরা করার জন্য আমরা বলছি।
आपके प्रेस कॉन्फ्रेंस के बाद जब हमने माननीय मुख्यमंत्री से पूछा था, तब उन्होंने बोला है सरकार का जो काम है सरकार वो काम कर रहे हैं, कोई क्या बोलते हैं वो देखने की बात नहीं है, उनका जो दायित्व है वो निभा रहे हैं। तो आपको क्या लगता है गवर्नमेंट का जो काम चल रहा है उसमें आप संतुष्ट नहीं है? गवर्नमेंट क्या काज कर रहा है? डिटेंशन कैंप बनाया, स्पेशल टास्क फोर्स बनाया, कोई जगह का ऑपरेशन तो नहीं हुआ। तो गुजरात में तो हुआ, दिल्ली में भी हुआ, अपना महाराष्ट्र भी हुआ, तमिलनाडु में स्पेशल टास्क फोर्स गठन किया। त्रिपुरा में क्या किया? त्रिपुरा में जो इलीगल दिल्ली आते हैं बॉर्डर क्रॉस करके उनका पकड़ते हैं, बाकी तो कुछ नहीं हो रहा है। कहा कर रहा है? मुख्यमंत्री जी आप बोलिए ना, आपने किया क्या? हम संतुष्ट नहीं है, संतुष्ट नहीं तो इसलिए तो हम रैली कर रहा हो 7 तारीख जुलाई में। तो आप क्या चाहते हैं सेंट्रल गवर्नमेंट इसमें दायित्व ले? हाँ, हम तो मानते हैं जो मिनिस्टर ऑफ होम अफेयर्स से जो डायरेक्शन किया है, ये जल्दी त्रिपुरा में इम्प्लीमेंट करने के लिए हम मांगे हैं। तो उत्तर पूर्वांचल में असम में वो इम्प्लीमेंट कर रहा है, वहां में ऑपरेशन किया है, आइडेंटिफाई कर रहा है इलीगल माइग्रेंट को। त्रिपुरा में क्यों नहीं किया? ये मतलब अगरतला में तो बस्ती है, यहाँ में तो फटाक कॉलोनी है, श्रीलंका कॉलोनी है, डाकाया कॉलोनी है, बहुत खास जमीन में यहाँ में घुसपैठिया में बस्ती बना के बैठे हैं। यहाँ में वो तो हमसे हम देख रहा है, कुछ तो नहीं कर रहा है ना। तो गुजरात में आप देखा है, वहां में कितना ध्वजा लेके वहां का पुलिस लेके तो घुसपैठिया को जो बस्ती बन दिया। त्रिपुरा में क्यों नहीं किया? हम मांगा है जो ये डायरेक्शन है मिनिस्टर ऑफ होम अफेयर्स से, मेरे पास लेटर भी है ना, जो डायरेक्शन जो कॉपी वो भी है। तो स्पेशली मेरे को भी लेटर है, उसमें लिखा है, हमें हमारे पास है, अब देख लीजिए। ये हमें कुछ तो नहीं कर रहा है ना, इसलिए तो मांगा है। র্যালিটা কোন জায়গা থেকে শুরু হবে এবং কত সংখ্যক লোক থাকতে পারে, কোন জায়গায় গিয়েছে? আমাদের র্যালিটা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে প্রথমে, সেখানে আমাদের জমায়েত হবে। জমায়েতে আমাদের নেতৃবৃন্দ আমাদের থেকে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে এবং আমাদের সিভিল সোসাইটি থেকে এনজিও থেকে ওখানে বক্তব্য রাখবেন। এখানে হবে রবীন্দ্র শতবার্ষিক ভবন থেকে দুর্গাবাড়ি, তুলসীবতী জেকশন গেট, কামান চৌমনি, পোস্ট অফিস চৌমনি, RMS চৌমনি, দৈনিক সংবাদ অফিস, কর্নেল চৌমনি, স্বামী বিবেকানন্দ ময়দান অথবা আস্তাবল গ্রাউন্ডে গিয়ে শেষ হবে আর কি। এবং সেদিনে আমাদের মহারাজ নিজে আমাদের সঙ্গে র্যালিতে থাকবেন এবং তিনি আজকে বলেছেন যে প্রেস মিটের আগে উনি বলছেন আমি থাকবো, এটা তুমি বলে দাও। কত সংখ্যক লোক হতে পারে? এখানে লোক হয়তো প্রায় 4 হয়তো 5,000 এরকম সম্ভাবনা আছে। আমাদের টার্গেট ছিল 3,000, কিন্তু এখন সবাই সমাজের সব অংশের মানুষ এই ন্যাশনাল ইস্যুটা নিয়ে এখানে আসতে চায়। ওই দিন কোনো পাতের ফ্ল্যাগ থাকবে না, আমাদের জাতীয় পতাকা থাকবে এবং আমরা কংগ্রেচুলেশন জানাবো যে মিনিস্টার অফ অ্যাফেয়ার্স দায়িত্বে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে, আমরা প্রধানমন্ত্রীকে এবং ভূবাগেরাকে আমরা ওই দিনে আমরা ওনাকেও আমরা কংগ্রেচুলেশন কেন জানাবো, কারণ ভূবাগেরা আমাদের এই আন্দোলন উনি সমর্থন করছেন এবং আমাদের প্রতিটি মুহূর্তে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেজন্য ওনাকে ইয়ে করবো। তাই এখন আমাদের সামনে আমাদের কাউন্সিল প্রধান सर, ये जो इनलीगल माइग्रेंट्स है इसके कारण से नेशन को कितना थ्रेट है, क्या लगता है? नहीं, ये हमारा जो इतना भारतवर्ष में इतना घुसपैठिया आया जो हमारा नेशनल सिक्योरिटी और सुवर्ण के लिए बहुत थ्रेट है। अपने जम्मू कश्मीर क्या हुआ आप देखा है, असम में तो बहुत जगह में हुआ, त्रिपुरा में आप देखो उस दिन पेपर में निकला यहाँ में लोकल पेपर बांग्ला में निकला, जो ड्रग्स का जो स्मगलिंग होता है वो बांग्लादेशी है, जो पकड़ ले वो बोला है हम बांग्लादेशी है। तो यहाँ में और भी है जो बांग्लादेशी हमें पकड़ते हैं, जेल में रखते हैं, उनका बेल दे देते हैं। तो बेल देने के बाद वो बांग्लादेशी कहाँ चले गया तो पता नहीं है। मैं चीफ जस्टिस को मैंने एक लेटर भेजा, तो वो हमें रिप्लाई भी आया उन्हें एक्शन के लिए, तो एक्शन चल रहा है। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বিষয়টা নিয়ে? মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারি সবাইকে চিঠি দিয়েছি, যেখানে চিঠি দেওয়ার প্রয়োজন আমরা দিয়েছি এবং পরবর্তী আমরা কি করতে পারি আগামী দিনে আমরা আলোচনা করব এবং শুধু আমরা মুভমেন্ট শুধু করব না, আইনের মাধ্যমে আমরা কি করতে পারি সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা আলোচনা করার পরে সবটা তৈরি হওয়ার পরে আমরা এটা আপনাদের সামনে নিয়ে আসবো।
পাশাপাশি যারা এই ধরনের যারা বাংলাদেশ থেকে যারা এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছে, ওদের যারা কাগজ বানিয়ে দিচ্ছে, ওদের বিরুদ্ধে আপনাদের কি? ওদের বিরুদ্ধেও আমরা আমার প্রতিটি চিঠিতে আমরা লিখেছি, এখানে যারা যে বাংলাদেশি অবৈধভাবে যারা এখানে এসে বসবাস করছেন, যারা কাগজ বানাচ্ছেন, তাদের যে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এটা জেনুইন, কিন্তু ওইটা বাইর করার জন্য যে সমস্ত কাগজ সাপোর্টিং যে ডকুমেন্টস দিয়েছে ওইগুলি সব ফেক। আমরা বলেছি আর ওয়ার্ডগুলিকে চেক করার জন্য কোথা থেকে সে আছে। এমন এখানে আছে, আমার কাছে তথ্য আছে, আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে যে গুজরাটনগরে এখন ইন্ডাস্ট্রির ভিতরে একজন চাকরি করছেন, ওনার বাবা এখনো বাংলাদেশের হেডমাস্টার। এমন তথ্য আছে যে বিধানসভা নির্বাচনে উনি প্রায় জিতেছেন, এমএলএ করেছেন, এরকম লোকও আছে, পুরো তথ্য আছে। উনি আসাটা 1980 সনের পরে আছে, এরকম তথ্য আমার কাছে আছে। এমন লোক আছে পার্বত্য চট্টগ্রাম থেকে আছে, এখানে আগরতলায় বিল্ডিং বানিয়ে বসবাস করছে, এখানে আম বাগান করছে বিভিন্ন জায়গায়। এবং পার্বত্য চট্টগ্রামের থেকে এমন লোক আছে এখানে, মানে আমি যখন রাজশাহী বাড়িতে যাই বা অন্যান্য অংশে যাই, মানে কি বলবো, সেখানকার মানুষ, গ্রাম সেখানে তৈরি হয়ে গেছে, বাগান হয়ে গেছে, প্রচুর লোক ঢুকছে। শুধু এটাই নয় যে ইলিগাল মাইগ্রেশনের জন্য কিছু কিছু যেটা এডিসি এলাকা ইতিমধ্যে এডিসি বহির্ভূত করে দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জ ওটা একসময় এডিসি এলাকা ছিল, কিন্তু এখানে জনসংখ্যাটা যখন নন ট্রাইবাল বেড়ে গেল, এটা এডিসি বহির্ভূত করা হয়নি। তারপরে চম্পকনগর বাজার, ওটা একসময় এডিসির এলাকার হাতে ছিল, এটা যখন জনসংখ্যা বৃদ্ধি হওয়ার পরে এটাকে বহির্ভূত করা হইল। যেমন দুর্গা চৌধুরী পাড়া সেভাবে ওইভাবে করা হইল। যেমন কমলপুরের দুর্গা চৌমনি ব্লকটা, ওটা এডিসি এলাকাতে ছিল, মানে বহির্ভূত করা হইল। তো এখানে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার আগরতলা শহরে, আপনি বলুন এই নন্দনগর বিভিন্ন খাত জমি এলাকায় যে সমস্ত বস্তি আছে, তাদের কাগজপত্র আছে, কিন্তু তাদের কোনো জমির কোনো কাগজপত্রই নাই, কোনো কাগজপত্রই নাই তাদের। আপনি যে বললেন যে রেশন কার্ড, আধার কার্ড এগুলা একদম ঠিক আছে, কিন্তু আগুয়ার গুলা কোনো অস্তিত্ব নেই, আগুয়ার করে না। তাদের যে ওই যে আধার কার্ড বাইর করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস গুলি দিচ্ছে না, বিভিন্ন স্কুলের সার্টিফিকেট বা বিভিন্ন জন্ম তারিখ, এগুলি সব ফেক। ওইগুলোর সাথে তো একটা চক্র জড়িত আছে, ওদের তো ব্যবস্থা নেওয়া না। এগুলি চক্র ইতিমধ্যে মোহনপুর সাব ডিভিশনে কাজল সরকার নামে ব্রহ্মকুণ্ডের একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু উনি বেলতে আছে এবং এটা পেপারে বাইরে হয়েছে, লোকের আমাদের এখানে পেপারে বাইরে হয়েছে ইতিমধ্যে। ওটা আমি লিখেছি, এটার কপিটা আমি চিফ জাস্টিসকে লিখেছি। এই যে উনি এত করার, উনি 100 মতন আধার কার্ড লোকে বানিয়ে দিয়েছে এবং পাসপোর্ট বানিয়ে দিয়েছে, ওটাই ইয়ে করে দিয়েছে, আমি চিঠিতে দিয়ে দিয়েছি। মানে উনি যে এরকম কাজ করছে, ওনার সঙ্গে তো আরো উপর লেভেলের জড়িত আছে, ওদের বিরুদ্ধে আমরা লিখেছি, আমাদের প্রতিটা চিঠিতে আমরা লিখেছি। শুধু এটা নয়, নির্বাচন কমিশনের আপনার নির্বাচন যে ভোটার লিস্টটা আপনারা জানেন, এটা 1994 সনে যখন পিএন সেশন চিফ জাস্টিস মানে ইলেকশন কমিশনার ছিল, তখন ত্রিপুরাতে 1,35,000 ভোটার তালিকা বাদ দিয়েছিল, কিন্তু এটা তো বাদ দেওয়া হয়নি। এখন পর্যন্ত বাদ করেছে, বাদ দেওয়ার জন্য বলেছিল, কিন্তু পর্যন্ত করা হয়নি। সেদিনে তো আপনার ওই 5 তারিখ ইয়েতে মে, ওই তারিখে ত্রিপুরার পত্রিকা বেড়েছে, সেন্দন পত্রিকা বেড়েছে, কপি তো আমার কাছে আছে, পেপার কাটিংটা এখন আছে।